গুড মর্নিং বন্ধুরা, আমাদের মায়াপুরের শুভ সকাল শুরু হচ্ছে। আমরা গতকাল রাতে এসেছিলাম, এখানে রাত কাটিয়ে আজ এই সুন্দর সকাল আমরা আবার শুরু করছি। এদিকে দেখুন, আমাদের এখান থেকে দেখা যাচ্ছে মায়াপুরের অপরূপ সৌন্দর্য, মন্দিরের চূড়ো। আর এখানে হোলির সময় সম্ভবত ওই দোল যাত্রা আছে, সেই দোলের জন্য এখানটা সবকিছু প্রস্তুত নিয়েছে, সব এখানটা অনুষ্ঠান হবে। আর সমস্ত এই বিল্ডিং করে তৈরি করেছে মন্দিরটা দেখো। আর আমাদের দেখো যে আমরা যে রুম নিয়েছি মন্দিরে এতই কাছে, এখান দিয়ে হেঁটে যেতে 5 থেকে 10 মিনিট লাগে। 5 মিনিট লাগে না, 5 মিনিট লাগে। 5 মিনিট না, আমরা 10 মিনিটও লাগে না, 5 মিনিট। এই মন্দিরের ক্যাম্পাসের মধ্যেই আছি, এখানে আছি আমরা গীতা ভবনে একদম পাশে। আর দেখতেই পাচ্ছ চূড়াটা দেখা যাচ্ছে, তার পাশে ইসকন মন্দিরটাও আছে। এদিকে দেখো, এই আমাদের গীতা ভবন। আর দেখ এত সুন্দর ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, কত সুন্দর লাগছে। আর আমরা এবারে সকালবেলা এবারে হোটেল ছেড়ে দেবো, বেরিয়ে যাচ্ছি রেডি একদম। আমরা অনেক ভোরবেলায় উঠেছি, খুব সুন্দর রাস্তা কাটালাম, খুবই ভালো লাগছে। তোমাদের দাদাকে গুড মর্নিং জানিয়ে দিয়েছে, আমিও জানাচ্ছি শুভ সকাল, গুড মর্নিং। সবাই কিন্তু রেডি হয়ে আছে। আর এখানটা কালকের একটু দেখিয়েছিলাম, আজকেরও দেখাচ্ছি। আর এইখানটা দেখো রাজুর মিসেস আছে, ওরাও ভিডিও ছবি তুলছে, সবাই মিলে হাই করছে। তো চলো সবাই কিন্তু আমার আর চারিদিকে একটু দেখে নাও। গীতা ভবনটা এইভাবে, বিল্ডিংটা এদিকে চলে গেছে, এদিকেও চলে গেছে। আর এদিক থেকে আমরা তো ওই ভিউটা নিলাম মন্দিরের চূড়োর, এই দিক থেকে দেখাচ্ছি। এদিক থেকে খুব সুন্দর লাগছে। এদিক থেকেও চারিদিকটা খুব সুন্দর লাগছে, এই মন্দিরের চূড়ো দেখা যাচ্ছে, খুব সুন্দর ভিউ। সকালটা রাতটা খুব ভালো কাটলো। তো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এরকম ব্লগ আরো দিতে থাকবো, আর তোমরা দেখতে থাকো। বেশি ভিডিওগুলো বড় বড় দেবো না, ছোট ছোট ভিডিও দেবো, তোমরা সারাদিন দেখতে থাকো। আজকে আমরা আবার অন্য জায়গায় যাবো, এখান দিয়ে সবকিছু তোমার সঙ্গে শেয়ার করছি, এগুলো শেয়ার করবো। চলো ফের আসছি আবার নেক্সট ব্লগ নিয়ে। তো রুম থেকে বেরাবো, রুম তো চলেছে দেখছো, দাদা ওদিকে সব গুছানো আছে, ওরা বাইরে দাঁড়িয়ে আছে ব্যাগ ফ্যাগ নিয়ে। ঠিক আছে, নিচে গিয়ে আর তোমাদের কালকে যেহেতু অন্ধকার হয়ে গেছিলো বাইরেটা দেখাতে পারিনি, এবারে আজকে দেখাচ্ছি বাইরের রিসেপশনটা কত সুন্দর। যেমনি ভেতরেও সুন্দর, বাইরেটাও খুব সুন্দর। রিসেপশনে পেমেন্ট করতে গেছে, এই যে রাতেবেলা দেখিয়েছিলাম, আর এই যে পেমেন্ট করছে। আর এখানটা এই ঘড়িটা 4টে টাইম আছে, কোন কোন দেশে কি টাইম, যারা আসছে তারা বুঝে নেবে, আমরা জানি না। এই সব বেরিয়ে যাচ্ছি। তো এই যে কালকে অন্ধকার বলে দেখাতে পারিনি, চারিদিকে দেখো ফুল টুল দিয়ে কি সুন্দর। সামনেটা রিসেপশনের সামনেটা একদম সুন্দর করে সাজানো। এই যে গীতা ভবনে চারিদিকে একদম পরিষ্কার। ওইদিকেও কিন্তু অনেক ফুলের বাগান আছে। দেখতে পেলে গীতা ভবনটা কত বড়, চারিদিকে দেখালাম। আর এত পরিষ্কার, ওইদিকে সব নার্সারি, সব বাগান টাগান করা চারিদিকে। আর উপরে দেখো বাইরে দিয়েও যতটা পরিষ্কার, ভেতরেও কিন্তু ততটা পরিষ্কার। খুবই সুন্দর, খুবই সুন্দর, আমাদের তো খুবই ভালো লেগেছে। তো চলো আসো দেখো। এই যে গীতা ভবন, এদিকে নার্সারি সব করে রেখেছে, চারিদিকে কিন্তু নার্সারি করে। ওইদিকেও আছে দেখো সব ডালিয়া ফুলের সব বাগান, চারিদিকে এক একটা রকমের সব করে রেখেছে, বিভিন্ন ধরনের ডালিয়া এখানটায় বাগান করা নার্সারি। এদিকে এখানটাও দেখো বিভিন্ন ধরনের ফুলের নার্সারি করা। আর ওইদিকে দেখো ভুট্টা গাছ বাগান, সেই ওইদিকটা সব ভুট্টা বাগান চারিদিকে। তো দেখতেই পেলে গীতা ভবনটা। আর ওইদিকেও দেখো প্রচুর, ওইদিকেও অনেক গার্ডেন ফার্ডেন সব আছে চারিদিকে,
খুবই সুন্দর জায়গা। আর ওই প্যান্ডেলগুলো দেখালাম, বললাম সামনে কিন্তু দোল পূর্ণিমার জন্য ওইখানটা সব অনুষ্ঠান হবে, প্রস্তুতি নাও। তো আমরা সবাই রেডি, চলো। আরও আগে কিন্তু অনেক কিছু, আর সব মন্দিরে তো ভিডিও করতে দিচ্ছে না, কোনো মন্দিরেই দেয় না। এইটা যেহেতু হোটেল বলে গীতা ভবনে একটু করছি। আর মন্দিরের ভেতরে তো একদম ফটো ভিডিও কোনো কিছুই অ্যালাউ নেই। সব জায়গা যেটুখানি বাইরে দিয়ে করা যাচ্ছে সেটুখানি শেয়ার করছি। পার্ক গীতা ভবনের পাশেই, বেড়ালে গেটের বাইরে এখানটা পার্ক, বাচ্চারা বড়রা সবাই বসে এখানটা গল্প করে। এই পার্কে বসে দোলা চড়ে। আর সব দেখতে পাচ্ছ প্রতিটা ব্লকে কিন্তু সব লঞ্চগুলো আছে চারিদিকে। আর ওইদিকেও একটা প্যান্ডেল ট্যান্ডেল করা আছে, চারিদিকে ফুল বাগান নার্সারি করে রেখে দিয়েছে, খুবই সুন্দর। আর সকালটা এত সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। খুবই রোদ পড়ছে বলে একটু সানগ্লাস পরে নিয়েছি মুখে। তো কত সুন্দর লাগছে দেখো, শুধু খুবই সুন্দর লাগছে চারিদিকে, এত সুন্দর লাগছে। ভিউজগুলো দেখো শুধু, খুবই সুন্দর। চলো দেখো কি সুন্দর কাটিং করে, কত সুন্দর করে রেখে দিয়েছে। দেখো গাছগুলো দেখো, সেইখান দিয়ে জলে করে কি সুন্দর লাগছে। দেখো খুবই লাগছে, খুবই অপূর্ব লাগছে। আর এখানটা দেখো সব যত গাড়ি আসছে, এখানটা আছে বাস টাস, 4 চাকা বিভিন্ন জায়গায় রাখা আছে। আমরা গোসাবার দিকে যাচ্ছি। গরুর গাড়ি কিরকম দেখো, গরুর গাড়ি সব চড়ার জন্য। কিরম সিস্টেমের গরুর গাড়ি দেখো, এখানটায় কাঠের চাকা ছেড়ে দিয়ে চামড়ার চাকা লাগিয়ে দিয়ে যাচ্ছে। ওখানটা কি হয়, এই জায়গাটা কি বসানো? গোসাবা এসে গেছি, গোসলা এখানটা ওরা ঢুকে গেছে, আমি বাইরেটা আছি। এখানটা বেশিরভাগ মেয়েরা সব স্কুটি বাইক চালাচ্ছে। এই যে গোসলা সব লোকজন দাঁড়িয়ে আছে। এটা সব খাওয়া দাওয়া করছে, দই মিষ্টি, এখানটা সব ঘি ফি এইসব পাওয়া যায়, খুবই সুন্দর। ওরা উপরে উঠে গেছে, বাইরেটা নিচ্ছে দেখো এইসব দোকানপাট। তো চলো উপরে যাই। এই যে গোয়ালঘর পরিষ্কার হচ্ছে, বিশাল বড়। দেখো সিং, দেখো সিংটা দেখো কি সুন্দর। দেখো শুধু সিংটা দেখো, এটা পরিষ্কার করছে। খুব ভালো হয়েছে। সিংহে ভেতরে একটা দিচ্ছে সিং বড়, ওই একটা লম্বা কত বড়। ও আদর খাচ্ছে, কি সুন্দর দেখো, মাথায় হাত বুলাচ্ছে, আদর খাচ্ছে। ভেতরে একটা দিচ্ছে। দই নেওয়া হচ্ছে, গজা বা জিনিস সব নিয়েছি, এসব মালপোয়া, এখানকার খাবার দাবার এইসব নিয়েছি। আর দাদা দই খাচ্ছে। এটা স্কুলের বাইরেটা,
ভিতরে তো কোনো কিছু নেই, বাইরেটা আমরা বেরিয়ে এসেছি, তাই বাইরে দিয়ে একটুখানি ভিডিও করে নিচ্ছি। এবার আমরা বেরিয়ে যাব, আমাদের ঘোরা ওইদিকে হয়ে গেছে, এবার আমরা অন্যদিকে যাব। তো চলো, এটা বাইরেটা, এটা নতুন, এখনো কমপ্লিট হয়নি, কবে হবে কেউ কিছু বলতে পারছে না। গেটের বাইরে সামনে লোকজন এইসব ভোগের টিকিট কাউন্টার কাটা হচ্ছে, সব ভোগের লাইন। বাইরের গেট, এইদিকে সব মার্কেটগুলো সব খুলে গেছে। আমরা এই দোকানে এসেছি গোপী ঘাগরার জন্যে, তো দেখা যাক কি দেখায়। এই যে একটা ঝুলছে, সবে দোকানটা খুলেছে, এখানটা বিভিন্ন ধরনের আছে গোপী ঘাগরা। নেবে বলো না, শাড়ি হলে ভিতরে আছে সকালবেলা। এই দেখেন কোন কোয়ালিটি পছন্দ হয় দাম বলে দিই। এই চারটে কোয়ালিটি, পাঁচটা কোয়ালিটি এখানে দেওয়া আছে, আর এগুলো সব আছে এই ভিতরে কোন কোয়ালিটির মধ্যে। এখানটা বিভিন্ন দামের আছে, 650, 550, 700, 600, 700 এরকম দাম আছে। এগুলো 1000-এর কাছাকাছি দাম আছে, ঝুলছে যেগুলো। আর এই ভেতরে আছে 400, 450। সব বাচ্চাদেরও আছে, বড়দেরও আছে দোকানটা। আমরা কিন্তু আর একটা দোকানে চলে এসেছি, দেখছে এইটা চয়েস করছো। আমরা এই দোকানে এসেছি, এই ভাইটার দোকানে দেখতে এসে, ওই দোকানে কিছু পছন্দ হয়নি। এখানটা শাড়ি টাড়ি এরা বানিয়েও দেয়, সমস্ত কিছু দেখতেই পাচ্ছ, বিশাল বড় দোকান। দেখো এগুলো পছন্দ হয়েছে আমাদের, আর এটা তো নিচেরটা তার সাইডে, আর ব্লাউজ রেডিমেডও আছে, আর কটনের গুলো বানিয়ে নিতে পিস আছে। এটা সব সাইজের আছে, সবাই নিজের মতন ফিটিং করে নিতে পারে, এমন ভাবে এগুলো করা আছে। এই তো এই সাইজ, এগুলো দেখতেই পাচ্ছ। তো এই যে দুটো নিচ্ছি, সেম সাইজ, সেম কালার, সেম জিনিস, দুটো নেওয়া হচ্ছে। বলো হ্যাঁ, যদি কেউ এখানটা আসো, এই দোকানটা তোমরা এসে 1 নম্বর গেটের সামনে এই ভাইটাদের দোকানে নিতে পারো। এখানটা বিভিন্ন ভ্যারাইটিস আছে, আর বড় সড়ো দোকানটা, শাড়িও আছে, আর প্রচুর আইটেম আছে। কালেকশনগুলো খুব সুন্দর, অন্য দোকানের কালেকশনের থেকে এই দোকানের কালেকশনটা খুবই সুন্দর, আর খুবই বড় সড়ো দোকান। তো তোমরা এই যদি কেউ আসো এখান দিয়ে নিতে পারো। মায়াপুর থেকে চলে এসেছি, ধুবুলিয়া স্টেশনে বসে আছি, আমাদের ট্রেন আসবে, টিকিট কাটতে গেছে। তো এই স্টেশনে আমরা সব জিনিসপত্র আছে বসে আছি, দাদারা টিকিট কাটতে গেছে, তো এইখানটা ওয়েট করছি ট্রেনের জন্যে। আমরা যাব মুর্শিদাবাদে, তার জন্য ট্রেনের টিকিট কাটতে গেছে। এখান দিয়ে মায়াপুর থেকে মুর্শিদাবাদ যাচ্ছি। দেখতেই পাচ্ছি আমরা ধুবুলিয়া স্টেশনে বসে আছি, আমাদের মায়াপুর ট্যুর শেষ হয়ে গেছে। এবারে যাব আমরা মুর্শিদাবাদে। মুর্শিদাবাদে একটা নাইট স্টে করবো, আজকে ঘুরবো, কালকে ঘুরবো, তারপরে কিন্তু আমরা বাড়িতে ফিরবো আগামীকাল। তো এবারে মুর্শিদাবাদে কী কী করছি, কী কী করবো, কীভাবে থাকবো, খাবো দাবো, ঘোরাফেরা সব কিছু শেয়ার করবো। মায়াপুরটা শেষ করেছি, আজ থেকে এবার মুর্শিদাবাদে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। তো দেখতে থাকো ব্লগগুলো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, আমরা মুর্শিদাবাদে চলে এসেছি। এবারে আমরা এখান দিয়ে নেমেছি স্টেশন থেকে ঘোড়ার গাড়িতে। কোথায় যাচ্ছি? হাজারদুয়ারিতে যাচ্ছি, সবে এসছি, ঘোড়ার গাড়িতে উঠবো। স্টেশন থেকে নেমেই ঘোড়ার গাড়িতে, এখান দিয়ে নাকি 10 মিনিট লাগে যেতে। তো চলো দেখা যাক মুর্শিদাবাদে কি আছে হাজারদুয়ারিতে, দেখো। চলে আসো, চলে আসো। ছেড়ে দিয়েছে, আমরা এই ঘোড়ার গাড়ি চেপে গেছি। দেখো সামনে পিছনে ঘোড়ার গাড়িতে আমরা যাচ্ছি। আমরা এসে সব রকম গরুর গাড়ি চললাম, ঘোড়ার গাড়ি চড়ছি, আমরা এসে সব রকম চড়ে নিচ্ছি। মায়াপুরে গরুর গাড়ি, মুর্শিদাবাদে ঘোড়ার গাড়ি, সব কিছুতে যাচ্ছি। সামনের গাড়ি থেকে
আমরা নেমে ঘুরে চলে এসেছি। এই যে মুর্শিদাবাদের হাজারদুয়ারির গেট, ওদিকের গেটটা খারাপ, আমরা এই গেট এদিকে এসেছি, সব দাঁড়িয়ে আছি। কথা বলছি, দেখি কোন দিকে যাওয়া হয়। আমরা এবারে যাচ্ছি হোটেলের জন্যে। ঢুকেছি, আমরা একটু খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপরে কিন্তু আমরা হাজারদুয়ারি দেখতে যাব। সব খেতে বসছি, হাত দিয়ে দিয়েছে, আমাদের মেনু এসে গেছে। সবাই একসঙ্গে খেতে বসছি, চলো খেয়ে নিই, তারপরে দেখা হবে যেখানে যাবো। আমরা এই হোটেলটা নিয়েছি, এটার নাম কি গো? অনুরাগ হোটেল। কোথায় এটা? মুর্শিদাবাদ, তাই তো? হাজারদুয়ারির সামনে একদম। আমরা এখন হাজারদুয়ারি ঘুরতে যাবো। ব্যাগটা রেখে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো চলো নাকি দেখি কি কি আছে, দেখে মুর্শিদাবাদে চলে এসছি। আমরা যে সাইট সিনগুলো দেখবো, সবাই বলছে যে টাইম হয়েছে আর আধা ঘন্টার মতন, টিকিট কাউন্টার বন্ধ হয়ে গেছে, যেতে আসতে দেরি হয়ে যাবে। সব এইদিকে দেখো, সব পুরাতন বাড়ি ঘর, আর এটা একটা কিছুটা একটা সরকারি আছে। তো সেই জন্য আমরা আজকে বেরালাম না, এই আশেপাশে মার্কেট ঘুরতে বেরিয়েছি। ঘুরতে এসে এইদিকে দেখো এই জায়গাটা, সবকিছু বন্ধ, তাই একটু ঘুরতে পেরেছি। কালকের আমরা সাইট সিনগুলো ঘুরবো, আজকে আপাতত এইগুলো ঘুরছি। এখানটা সব বোট টোট আছে, বোট জাহাজ সবই আছে। দেখো এই জায়গাটা ভালোই লাগছে। কালকে সাইড সিনগুলো যখন ঘুরবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমাদের সঙ্গে যেটুখানি পেরেছি শেয়ার করছি। এখানটাও এসছি, যেটুখানি পারবো, যেখানটা যেখানটা যাবো সেগুলো তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। এটা দেখতে পাচ্ছ, এটা ভিডিও করা, ছবি তোলা, সমস্ত কিছুর জন্য ছবি তুলছে। আমি মুর্শিদাবাদের দোকানপাট সব বসে গেছে, আমরা এই ঘুরে টুরে আবার হোটেলের দিকে রওনা দিচ্ছি। আর আছে এসব দোকানপাট দেখছি, যদি কিছু কেনাকাটি থাকে বাচ্চা কাচ্চাদের জন্য, তো সেই জন্য দেখছি। অনেক দোকান বন্ধ আছে, অনেক দোকান খুলেছে। আমরা যেহেতু আজকে একটু অন্ধকার হয়ে গেছে বলে এদিকে সবাই বললো সাইট সিন বন্ধ হয়ে যাবে 5টার মধ্যে, দেখাতে পারবে না, তাই হেঁটে হেঁটে যাচ্ছে। সব কিছু কিছু দু সাইডে দোকান খুলেছে, দেখা যাক কি কেনা যায় দোকানপাটগুলো থেকে। দেখো বেতের ব্যাগ, সব কাঠের জিনিস, এখানটা বিভিন্ন ধরনের, এখানটা সাত পোশাকের জিনিস আছে, সমস্ত কিছু সব বেতের। দোকানটা অনেক কিছু আছে। নাও নাও, কি নেবে নাও। দেখো বেতের ব্যাগগুলো 200-250, বাচ্চাদের খেলাধুলা অনেক কিছু আছে, কাঠের জিনিস, বেতের জিনিস। এই যে সব আমরা চলে এসেছি রুমেতে, এই রুমটা আছে। আমরা ফের একটা নাইট স্টে করবো, আমরা একটা বড় রুম নিয়েছি। এই যে আমরা এই একটা করে, এখানটা ডবল বেড আছে, দুটো বেড আছে। তো এবারে একটু আমরা ফ্রেশ হবো, চলে এসেছি রুমে। আবার কালকে সকালবেলায় আমরা আবার রওনা দেবো, চারিদিকে ঘুরবো ফিরবো, হোটেল ছেড়ে বেরিয়ে যাবো। তো ব্লগ
ব্লগটা এই অবধি এখন শেষ করছি। আবার কালকেরে ব্লগের সঙ্গে দেখা